এই ভিডিওটা আমরা কথা বলবো গোল নিয়ে। এই ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ আপনার গোলই আপনাকে আপনার সর্বোচ্চ সফলতার উচ্চতায় পৌঁছায় দেওয়ার জন্য যথেষ্ট। আপনার যত ভালো গোল হবে, যত রিলেভেন্ট গোল হবে, তত বেশি আপনি সাকসেসের রেট পাবেন। তো এদিক থেকে যদি আমরা চিন্তা করি যে গোল জিনিসটা কি, আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন আমাদের গোল ছিল কিভাবে আমরা ওইটা দাঁড়াবো, কিভাবে আঙ্কুর পারবো, কিভাবে দাঁড়াবো। পরবর্তীতে এই গোল পরিবর্তন হইয়া কিভাবে একটু সামনের দিকে হাঁটতে পারি, এরকম ছিল আমাদের গোলগুলো সময়ে সময়ে পরিবর্তন হয়। আপনি এখন যে স্টেপে আছেন, আপনি আগামীতে গোল তৈরি করবেন ঠিক ওই স্টেপ থেকেই। আপনার মনের ভিতরে যে সাহস আছে, ওই সাহসে আপনাকে গোল তৈরি করতে সহায়তা করবে। আর সাহসটা কোত্থেকে আসবে? আমরা আগের ভিডিওতে হু আই এম মানে আমি কে, এটার মধ্যে আমরা যে একটা ক্যালকুলেশন করছিলাম, আপনি যে ক্যালকুলেশনটা করছেন যে আপনার কি আছে, আপনার কি স্কিল আছে, আপনি সবসময় চেষ্টা করবেন বিজনেস গোল যেইগুলো, পার্সোনাল গোল অনেক ধরনের হয়, তার মধ্যে বিজনেস গোল, পার্সোনাল গোল, আবার মানে ধর্ম বিষয়ক গোল, ধার্মিক গোল যেটাকে বলি আমরা, রিলেশনশিপ গোল, তো সবগুলোকে আমাদের এখানে না আনলেও চলবে। ঠিক আছে, এগুলো আনলে ভালো, আপনি চাইলে আনতে পারেন। এখানে শর্ট টাইম গোলের ভিতরে আপনি অ্যাড করতে পারবেন, লং টাইম গোলের মধ্যেও অ্যাড করতে পারবেন। আমি একটা অ্যাড করে দেখাবো মূলত। তো গোল সম্পর্কে যদি আরো ভালো করে জানতে চান, তাহলে আমার এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে। আপনাকে যে ফাইলটা দিব, এই ফাইলের গোলের উপরে যেই মানে প্রথম গোল টপিকের সাব টপিক যেগুলো আছে, তার উপরে একটা লিঙ্ক পাবেন আপনি। ওই লিঙ্কটা মূলত ওই লিঙ্কে গেলে গোল সম্পর্কে আরো অনেক কিছু বুঝতে পারবেন। আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি, ওই লিঙ্কটাতে গেলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো এখন আসেন আমরা ডিসপ্লে দেখি, ডিসপ্লের মাধ্যমে গোল জিনিসটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমরা যদি ডিসপ্লে দেখার, আচ্ছা, আমরা গোল জিনিসটাকে লিখতে গেলে আমি মনে করি আপনাদের স্ক্রিন এখন দেখা যাইতেছে। তো চলেন ডিসপ্লে দেখি। ডিসপ্লেতে আমরা দেখতে পারতেছি যে 2 নম্বরে আমাদের দ্বিতীয় কাজ হইতেছে গোল তৈরি করা। প্রথম কাজে আমরা আমাদের সম্পর্কে জানছি, দ্বিতীয় কাজে আমরা এখন গোল তৈরি করব। গোল জিনিসটা তো কি অলরেডি কিছুক্ষণ আগে আলোচনা করছি এই ভিডিওতেই। এখন দেখব গোলের সামারি কি আর গোল ডেসক্রিপশনটা কি। উপরে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে গেলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন গোল ব্যাপারে। গোল বলতে টার্গেট, যে আমি এতদিনের মধ্যে এই জিনিসটা করবো, শর্টকাট কথা এটাই। এখন যদি শর্টকাটের মধ্যে বলি যে গোল সামারির মধ্যে আপনি এটা লিখবেন যে আমার লাইফে আমি এই জিনিসটা অর্জন করতে চাই, আমার বিজনেস লাইফে আমি এই জিনিসটা অর্জন করতে চাই। আবার গোল ডেসক্রিপশনে আরেকটু ডিটেল আলোচনা করবেন, লিখবেন যে আমার লাইফে আমি এতদিন সময়ের মধ্যে আমি এই কাজটা করতে চাই, এতদিন সময়ের মধ্যে, পরবর্তী এতদিন সময়ের মধ্যে আমি এই কাজটা করতে চাই। এগুলো আপনি প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন। যেমন আমি আপনাকে গোল সামারিটা লেখা দেখাইতেছি, গোল ডেসক্রিপশনটা লেখা দেখাইতেছি। ভিডিওটা বড় হবে, দেখতে থাকেন। তো এইখানে আমরা অনেকেই আছি এখানে যারা টাইপিং এর মধ্যে তেমন বেশি নাই, মানে স্পিরিট নাই, লিখতে গেলে আমাদের আসে না, মুখ থেকে কথা আসে না, মাথায় থাকে কিন্তু লিখতে পারি না, এরকম হয়। তো এইটার জন্য আমি একটা সলিউশন বাহির করছি, এটা অনেকেই ব্যবহার করে, আমি নিজেও ব্যবহার করি। সলিউশনটা হইতেছে যে আপনি ভয়েসে কথা বলবেন, আপনার ওই কথাগুলোই
টেক্সটে কনভার্ট হয়ে যাবে। আপনি যে গোলগুলো লিখবেন এই গোলগুলো একমাত্র আমাদের মানে যে গোলগুলো আপনি লিখবেন ওই গোলগুলোর জন্য আপনি কোনো রকম কাউকে দেখাবেন না। কারণ যখন আপনি আপনার গোলগুলো কাউকে দেখাবেন তখন আমাদেরকে এভাবেই তৈরি করা হয়েছে, মানে একজন আরেকজনকে হেয় করবে। আর আমরা মূলত যেভাবে আমাদের জীবনযাপন করি এই জীবনযাপনের মধ্যে কেউই আপনার গোল দেখে স্বাভাবিকভাবে আপনাকে উৎসাহ দেবে না। হয়তোবা দেখা গেছে যে 10 জনকে যদি আপনার গোল দেখান তাহলে 5 জন আপনার স্বাভাবিকভাবে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি পারবা, সামনের দিকে আগায়া যাও, এটার জন্য কি কি করতে হবে ওইগুলা শুরু করো, এরকম কথা হয়তোবা 10 জনের মধ্যে একজন আপনাকে বলতে পারে। আর বাকি সবাই আপনাকে বলবে মানে আপনি পাগল হয়ে গেছেন এরকম। তো পাগলরাই মূলত অনেক কিছু তৈরি করে পৃথিবীর মধ্যে। যেরকম আমি একটা সময় তাবলিগ জামাতে যাইতাম, ওই সময় আমাকে বলতো যে তুমি আল্লাহ আল্লাহ করো, মানুষ যখন পাগল বলবো তখন তুমি বলবা যে আমি সফল হয়েছি। ঠিক আছে, ঠিক আপনি গোল যদি না লিখতে পারেন তাহলে আপনার বিজনেসে বলেন লাইফে বহু দূর যাওয়া খুব কঠিন হয়ে যাবে। সবার আগে গোল হইতেছে আমাদের ভিতরে একটা চাহিদা তৈরি করা। কোন চাহিদাগুলো তৈরি করব? যেগুলো আমাদের লাগে, এমনকি সামনে লাগবে। হইতে পারে আপনার গোলটা যে আপনি 50 বছর বয়সের পরে আর কাজ করবেন না, এটাও আপনার একটা গোল হইতে পারে। কিন্তু 50 বছরের আগে আপনি যে কাজ করবেন না 50 বছর পরে, এই আপনার বয়স 50-এর পরে যদি কাজ না করেন এরকম যদি একটা গোল লেখেন তাহলে কিন্তু আপনার 50-এর আগেই সেই খাটনিটা খাটতে হবে। যেরকম আলী এক্সপ্রেস, আলিবাবার যে মালিক জ্যাকমা, উনি বলছে যে তুমি 50 বছর পর্যন্ত নিজে হাতে কাজ করার চেষ্টা করো, কিন্তু 50 বছরের পরে নিজে আর কাজ করার চেষ্টা করো না, কারণ ওই এনার্জি তোমার ভিতরে আর থাকবে না। তো আমাদেরও এরকমই কিছু একটা করতে হবে যে এখন থেকে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য এখন থেকে, পরে আমরা কি করব, এখন থেকে আমরা সেই গোলগুলো লিখব। গোলগুলো লেখলে কি হয়, আমাদেরকে কাজের জন্য অনুপ্রেরণা তৈরি করে। আর সেই অনুপ্রেরণার থেকেই আমরা কাজে তাগাদা দিব, আমাদের কাজ সামনের দিকে আগাবে। যখন আপনার গোল ক্লিয়ার থাকবে যে আমি লাইফে এই জিনিসটা হইতে চাই, তখন কিন্তু আপনাকে আটকায় রাখা খুব কঠিন। কারণ আপনার মনে প্রাণে আছে একটা জিনিস। তখন বিশেষ করে আমি কিছু বই পড়ছি, কিছু মানে অনেক বইয়ের মধ্যে পাইছি, এমনকি অনেক মানুষের কাছেও শুনছি, তুমি আল্লাহর কাছে যা চাও আল্লাহ তোমাকে তাই দিব। ঠিক হাদিস শরীফে আছে, যদি তুমি হিজরত করো, হিজরত বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি যাইতেছো, এটা কিন্তু মহৎ কাজ। আর এটা যদি তোমার ইসলামের জন্য হয়, এইটা হবে তোমার মানে এটা আমি বোঝার জন্য বলতেছি, ঠিক আছে, হাদিসের কথা। ইসলামের জন্য যদি হয় তাহলে তুমি এটার জন্য যেই উপহার আছে তা তুমি পাইবা। ঠিক একই কাজ, এই জায়গা গন্তব্যস্থল পরিবর্তন করা যদি তোমার কোনো নারীর প্রতি আকর্ষণ, তাকে বিয়া করা, এরকম আকর্ষণে যদি তুমি জায়গা পরিবর্তন করো তুমি তাই পাইবা। তোমার নিয়তের উপর তোমারে আল্লাহ বরকত দিব, মানে হাদিসের কথা, এটা আমার মুখের বানানো কথা না। তো নিয়ত অনুসারেই আমরা পাই। তো আমাদের নিয়তটা হতে হবে ভালো দিকে, যাতে আল্লাহ আমাদেরকে ভালো দিকে নিয়ে যায়। আমি জানি আমার এই ভিডিও অনেক অন্য ধর্মের বাইরেও দেখবেন, আপনারা আপনাদের যেভাবে বিশ্বাস করেন ওইভাবে করবেন। আমরা আল্লাহ বলেই বিশ্বাস করি, তো আমরা এভাবেই কথা বলবো। তো এখন আসেন দেখি কিভাবে আপনি গোল লেখা শুরু করবেন। প্রথমত আমার স্বপ্ন, মানে আমি যদিও এখানে যেগুলো লিখতেছি এগুলো আমার একান্ত পার্সোনাল কথা না, আমি শুধুমাত্র বোঝার জন্য, আপনাদেরকে একটা টেমপ্লেট দেওয়ার জন্য করতেছি। তো আমার এখন দরকার, ডিসপ্লে দেখতেছেন আশা করি, আমার এখন দরকার গোল সামারি লেখা। তো গোল সামারি লিখতে গেলে আমার এইখানে যেহেতু
মানে আপনি বাংলিশ ভাষায় যদি টাইপ করেন, যেমন আমি আমার লিখলাম, আমার এখানে আমার আইসা করছে, তো এভাবেও পারেন। অথবা আপনি যদি চান যে না আমি মৌখিকভাবে বলবো, অটোমেটিক্যালি কথায় মানে লেখায় কনভার্ট হয়ে যাবে, এটাও করতে পারেন। এটার জন্য আপনি যদি পিসিতে থাকেন তাহলে আপনার একটা হেডফোন লাগবে। হেডফোন বলতে মানে মাইক্রোফোন লাগবে, এমনকি মোবাইলের হেডফোন দেওয়া হয়। আর যদি আপনি মোবাইল থেকে এই গুগল ট্রান্সলেটটা ব্যবহার করেন তাহলে আপনি মোবাইলের বাই ডিফল্ট যে মাইক্রোফোন আছে ওইটা দিয়েই হবে। তো এখানে ধরেন আমি লিখতে চাইতেছি আমার নেক্সট 50 বছর হওয়ার আগে আমি বিজনেসে $10 বিলিয়ন ট্রানজেকশন হয় এমন একটা কোম্পানি দ্বারা করাবো। এইটা সফটওয়্যার রিলেটেড প্রতিষ্ঠান হবে। দেখেন আমি কিন্তু অলরেডি মানে মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমি আমার মানে সামারিটা বাংলা ভাষায় লেখা ফেলাইছি। এখন আমি চাইলে এখান থেকে ইংলিশটাকেও কপি করতে পারি, চাইলে বাংলাটাও কপি করতে পারি হালকা পাতলা। যেমন এখানে দেখেন নেক্সট 50 বছর হওয়ার আগে, 50 বছর হওয়ার আগে বিজনেস এ মানে অল্প 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 মানে ভুল দিব। এখানে আপনি এ দিলেন, এখানে বিলিয়নের জায়গায় আমি আর কি মিলিয়ন দিতে চাইছিলাম, যদিও বিলিয়নই লিখছি। $মিলিয়ন ট্রানজেকশন হয় প্রতি মাসে। এমন একটা কোম্পানি দাঁড় করাবো, এইটা সফটওয়্যার রিলেটেড প্রতিষ্ঠান হবে। এই যে আমি লিখলাম, আমি এইখানে যায়া সেই সামারির মধ্যে এটা কি রাইখা দিব, ব্যাস আমার সামারি হয়ে গেছে। কিন্তু এখন ডেসক্রিপশনে লিখবো, মানে সামারি আর ডেসক্রিপশনটা হইতেছে যে আমার মানে একেবারে মানে সর্বশেষ যে গোল ওইটা। এই দুইটা জিনিস, শর্ট টাইম, লং টাইম, মিড টাইম, এগুলো পরে আলোচনা করতেছি। তো এখন এইটাকেই আরো এক্সটেন্ড করব। আমার বিজনেসে কমপক্ষে $30 মিলিয়ন ট্রানজেকশন হবে প্রতি মাসে। এইখান থেকে আমার $1 মিলিয়ন লাভ থাকতে হবে প্রত্যেক মাসে। এইটা করার জন্য আমার বেশ সময় লাগবে। প্রতিদিন 3 ঘন্টা করে সময় ব্যয় করব এই বিজনেসের জন্য। ও আমার এখানে মানে এত লম্বা করে নেয় না, এখানে আমি ব্যয় করব 3 ঘন্টা। আপনার হাতে যদি আমি আগেই যে আপনাকে হু আই এম এর মধ্যে বলছিলাম যে আপনার হাতে কতটুকু সময় আছে, এই যে এখানে ধরেন 3 ঘন্টা সময় আছে, এই সময়টাই কিন্তু আমি গোলের এখানে বলছি যে 3 ঘন্টা, প্রতিদিন 3 ঘন্টা করে সময় ব্যয় করব এই বিজনেসের জন্য। আচ্ছা, আমি এখন এটাকে আমার ডেসক্রিপশনের মধ্যে রাখি। আমার যদি মাল্টিপল মানে এত বড় করে, তো মানে গুগল ট্রান্সলেট এত বড় হইলে আর সে নিতে পারে না। তো এটার জন্য আমরা কি করব, ছোট ছোট করে লিখবো, লেখা একটার নিচে আরেকটা রাখবো, ঠিক আছে। পরবর্তীতে এইখানে যেগুলো রাখবেন মানে একটার নিচে ধরেন এখানে আরেকটা নিলেন, তখন এইটা একটা প্যারাগ্রাফ হবে, এইটা আরেকটা প্যারাগ্রাফ হবে, ঠিক আছে। এটা মানে যখন আমরা আর কি এক্সপোর্ট করে পিডিএফ ভার্সনে কনভার্ট করব, আর পিডিএফ ভার্সনে কনভার্ট করে আপনি চাইলে পরবর্তীতে করতে পারেন, ওই যে কি জানি বলে মানে প্রিন্ট করতেও পারেন। প্রিন্ট করলে করতে পারেন, সমস্যা নাই। প্রিন্ট করলে এডিট করতে পারবেন না, আবার প্রিন্ট করতে হবে এডিট করলে। আর আমি এই সফটওয়্যারটা কেন দেখাইতেছি, কেন এই সফটওয়্যারটার মাধ্যমে দেখানোর পিছনে কারণ একটাই, এইখানে
মূলত আপনি যে কোনো সময় যে কোনো জিনিস এডিট করতে পারতেছেন, শুধুমাত্র অল্প একটু মানে কোনো হ্যাসেল ছাড়াই, আর অর্গানাইজ হয়েতে কোনটার পরে কোনটা, মানে এরকম একটা সুন্দর একটা ফ্যাসিলিটি আছে। এই কারণে আমি এটা ব্যবহার করতেছি। এইগুলোকে মূলত বলা হয় মাইন্ড ম্যাপিং সফটওয়্যার। মাইন্ড ম্যাপিং সফটওয়্যার, এইটার নাম হইতেছে এক্স মাইন্ড। যদি আমরা গুগলে যাইয়া সার্চ করি, অথবা আপনার যদি মোবাইল থেকে করতে চান, প্লে স্টোরে যাবেন, এটা দেখেন এক্স মাইন্ড লেখা সার্চ করলে গুগলে এই যে দেখেন এই সফটওয়্যারটা পাবেন। এটা ফ্রি, একেবারে মানে টোটাল ফ্রি। যদিও আপনি পেইড ভার্সন নিতে চান, তখন মানে আরও অ্যাডভান্স লেভেল কিছু ফিচার পাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন এটাকে বাদ দিলাম, মানে এটা তো ডাউনলোড আপনি আশা করি যেহেতু অনলাইন বিজনেস করতে চাইছেন তাহলে এগুলো পারবেন, না পারলে আশা করি নিজেই পারবেন, চেষ্টা করলেই পারবেন, মানুষ পারে না এমন কোনো কথা নেই। তো এখন আসি দ্বিতীয়তে। এখন বলবো যে এই যে আমি যে বলছিলাম যে আমার হাতে 3 ঘন্টা সময়, যেটা অলরেডি আমি এখানে বইলা ফেলাইছি, এখন বলবো যে আমার স্পেশাল কিছু স্কিল, যেরকম আমার 3টা স্কিল আছে। এই 3টা স্কিলকে ব্যবহার করে আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ মানুষ অনলাইনে বিজনেস করতে পারবে। শুরুতে তাদের কোনো রকম খরচ হবে না। যখন তারা ভালো একটা ইনকাম জেনারেট করবে, তখন আমি তাদের কাছ থেকে কমিশন আকারে প্রতি অর্ডারে টাকা নেব, প্রিপেড সিস্টেমে। এখানে যে 3টা স্কিলের কথা বলছি, এখানে 3টা স্কিল মূলত আপনি আপনার স্কিলগুলো ডাইরেক্ট লিখে দিবেন। এতে কি হবে, আপনার মনের মধ্যে একটা সাহস তৈরি হবে। সাহসগুলো কি, যে আমার স্কিল আছে, আমি এই স্কিলগুলো ব্যবহার করব। আমি আমার সাইড থেকে বলতেছি, আপনি আপনার সাইড থেকে আসবে কথা। আপনার সাইডের কথা তো আর আমি জানি না যে আপনি কি বলবেন, আপনার কি স্কিল আছে, কিন্তু আমি শুধুমাত্র আপনাকে ফরম্যাটটা দেখাইতেছি যে কিভাবে করতে হবে। এই যে এই দুইটা প্যারাগ্রাফ হবে। আমি বিজনেস মানে এই প্ল্যানটা শেষ হওয়ার পরে আমি এক্সপোর্ট করে দেখাবো কিরকম হয়, ঠিক আছে? তো এখন চাইলে আপনি ডেসক্রিপশন আরো বড় করতে পারেন। বড় করবেন কিভাবে, এই যে আপনাকে যে বলছিলেন, আপনি যে লিখছিলেন যে আপনার ইনকাম আছে কত, তারপরে আপনার অ্যাসেট আছে কি। তো ইনকামেরটা তো আছে, যেটা এটা অলরেডি থাক, ওইটা আলাদা জিনিস, কিন্তু অ্যাসেটের দিকে যাইতে হবে, ঠিক আছে? অ্যাসেট আছে, অ্যাসেট দিয়ে অ্যাসেট বানাইতে হয়। পুর ডেট রিচ ডেট নামে একটা বই আছে, আপনি পড়ে দেখতে পারেন। ওইটার মধ্যে মিডল ক্লাস যারা আমরা আছি, মিডল ক্লাস তাদেরকে কিভাবে মানে পরিচালনা করে হায়ার ক্লাসের লোকগুলো। আবার যারা একেবারে নিচের লোক, তারা অধিকাংশ মানে একেবারে বলতে মানে যে ভিক্ষা করে, তারপরে গ্রামে তেমন বেশি কিছু নাই, গড্ডাও নাই ঠিকঠাক মতো, এরকম মানুষগুলোদেরকে মানে বলা হইতেছে যে তাদেরকে সরকারই অনেক সময় চালায়া দেয়। কিন্তু মিডল ক্লাসরা না পারে একজনের কাছে চাইতে, না পারে নিজের মানে তারা একটা ইয়ের মধ্যে কি জানি বলে এটা, মানে শিলপাটার মধ্যে আর কি, ঘষাঘষি মইচের জীবন শেষ, এরকম একটা কথাবার্তার মধ্যে থাকে। তো একটু অ্যাসেট তো আমাদের সবারই থাকে। আমরা সবসময় চেষ্টা করব যে সেই অ্যাসেট থেকে কিছু কিছু অ্যাসেট, অথবা যদি আমাদের লাইবিলিটিস থাকে, যেমন এখানে অ্যাসেটটা থাক, যদি আপনার ভালো লাইবিলিটিস থাকে, আপনি আপাতত 1 বছরের জন্য এই লাইবিলিটিসগুলো আপনি করেন। লাইবিলিটিস কোনটা, আপনি একটা গাড়ি কিনছেন, যেই গাড়িটা রাস্তায় চললে 4 জন মানুষ মানে 4 জন মানুষ যাইতে পারতো, ওই গাড়িটা একটা লাইবিলিটিস। কিন্তু আপনি পাবলিক ট্রান্সপোর্টে চলেন না কিছুদিন, আপনাকে মানুষ খারাপ বলবে। এটাই তো মানে দাম দিব না, কিন্তু 1 বছর পরে আপনার কি হবে, আপনি একটু চিন্তা করে দেখেন। তো এইখান থেকে আমি বলতেছি যে আমার কিছু, আমি কিন্তু এখানে বলিনি আমার কি কি লাইবিলিটিস আছে, যার কারণে আমি
এমনিতেই বলবো যে আমার লাইবিলিটিস থেকে 50% আমি আমার বিজনেসে খরচ করব কন্টিনিউয়াস। এটা এই ব্যবসা তৈরি করার জন্য আপনি স্ক্রিনটা দেখেন, ঠিক আছে? এই ব্যবসা তৈরি করার জন্য আমি আমার যে লাইবিলিটিসগুলো আছে সেইখান থেকে 10% করে বিজনেস গ্রোথের পিছনে খরচ করব। যখন আমার লাইবিলিটিস শেষের পর্যায়ে যাবে, আশা করি আমি সাফল্যের মুখ দেখা শুরু করব। তো এইখানে লাইবিলিটিস ব্যবহার করতে হবে এমন তো না। আপনার থাকতে পারে চাকরি, আপনি বলবেন যে আমার ইনকাম থেকে আমি প্রতি মাসে খরচ করব। একটা বিজনেস করতে ভাই কমপক্ষে প্রতি মাসে আপনার অ্যাভারেজ কিছু টাকা বিজনেসের পিছনে খরচ করতে হয়। যেমন আমরা যদি ছোটোখাটো একটা মুদির দোকানও নিতে চাই, আপনি অ্যাটলিস্ট ধরে রাখেন ঢাকা শহরের মতো এলাকার মধ্যে একটা মুদি দোকান নিতে গেলে 4 থেকে 5 লাখ টাকা দোকানের অ্যাডভান্স দিতে হয়। তারপরে কি আপনার আরও 5-10 লাখ টাকার মাল উঠাইতে হবে না? অবশ্যই। তো আপনি এই জিনিসটা অনলাইনে করতে হবে। আর কিভাবে করতে হবে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই বিজনেস প্ল্যানটা রেডি করার পরে আমাদের ওই টপিকগুলো আসা শুরু করবে। এটা একটা বড় মানে আপনার গোলেই বলে দিব যে আপনি কি করবেন। এখন আমি আপাতত ডেসক্রিপশনটা শেষ, আমার ডেসক্রিপশন লেখা শেষ। এখন বলবো যে আমার শর্ট টাইম গোল কি। শর্ট টাইম গোল জিনিসটা কি এই জিনিসটা বুঝতে হবে। শর্ট টাইম গোল জিনিসটা হইতেছে যে আমি আগামী 1 মাসের মধ্যে 1 মাস থেকে 6 মাসের মধ্যে কি কি অর্জন করতে চাই, এই জিনিসটাই হইতেছে শর্ট টাইম গোল। এখন শর্ট টাইম গোল হইতে পারে, আমি সব কথা মানে লেখা তো অনেক সময় লাগবে, যার কারণে আমি মুখে বইলা চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে আপনি আবারও জানা রাখেন, এখানে যা করতেছি সবগুলো আমার মনের কথা না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে করবেন এই জিনিসটা, ঠিক আছে? তো আমি আগামী 6 মাসের মাথায় একটা মোটরসাইকেল কিনবো, যেইটার মূল্য হবে 5 লাখ টাকা। এই যে একটা শর্ট টাইম গোল লিখলাম। আগামী 6 মাসের মাথায় ডিসেম্বরের মধ্যে আমি অফিস তৈরি করব। অফিসের মধ্যে 10 জন মার্কেটার থাকবে, যারা 8 ঘন্টা আমার জন্য মার্কেটিংয়ের কাজ করবে। প্রত্যেকজনের স্যালারি থাকবে প্রতি মাসে 20,000 টাকার বেশি। আমি আগেও বলতেছি মানে এগুলো একটা রিয়েল কথা না, জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আপনি আপনার গোলগুলো ডিফাইন করবেন। তো এই যে আমি 2টা গোল লিখলাম, আপনি আরো লিখবেন 6 মাসের মধ্যে আর কি করতে চান। একটা মানে এই যে এখানে দেখেন শর্ট টাইমের মধ্যে আমি একটা লিখছি পার্সোনাল গোল, যেটা পার্সোনাল ক্যাটাগরির মধ্যে পড়ে, আরেকটা লিখছি বিজনেস রিলেটেড গোল। এরকম আপনি বিজনেসের মধ্যে কি করতে চাইতেছেন, কিভাবে মানুষকে হেল্প করতে চাইতেছেন, কতগুলো মানুষকে হেল্প করতে চাইতেছেন। আগামী ডিসেম্বরের মধ্যে আমি 10,000 উদ্যোক্তাকে বিজনেস রান করার জন্য যা লাগে সবগুলো সুযোগ সুবিধা দেওয়ার এবিলিটি তৈরি করব।
এই যে এইভাবেই মূলত গোলগুলো আপনি লিখবেন। এই গোলগুলো আপনাকে কি করবে, আপনার ভিতরে এনার্জি তৈরি করবে। আপনি বিশ্বাস করেন এই গোলগুলো আপনার ভিতরে এনার্জি তৈরি করবে। কিভাবে? আর এই গোলগুলোই মূলত পরবর্তীতে আপনাকে বিজনেসে হেল্প করবে। গোল ছাড়া মানুষের কোনো নাই, কোনো মানে টাইম টেবিল ঠিক থাকবে না। আপনি এখন ঘুমাবেন, দেখবেন ঘুমেতে উঠতে উঠতে আপনার দুপুর 12টা বেজে যাবে। যদি আপনার ভিতরে গোল থাকে যে আমি লাইফে এটা হইতে চাই, সোজা কথা আমি লাইফে এটা হইতে চাই, আমার এটা করতে হবে, আমি কমিট করছি, নিজেকেই নিজে কমিট করছি যে এটা করব, তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে অ্যাক্টিভ বলতে মানে কমফোর্ট জোন থেকে আপনি বাহির হইতে সহায়তা করব এই গোলগুলো। যত ভালো গোল লিখতে পারবেন, আমি শর্ট টাইমটা লিখলাম, তবে শর্ট টাইমগুলো মূলত 1 থেকে 6 মাসের মধ্যে হয়। এই টার্গেটে কি করতে পারবেন আপনি, এত বড় করবেন না। আপনাদের জন্য আমি একটা সাজেশন দেব যে আগামী 6 মাসের মধ্যে অন্ততপক্ষে প্রফিটেবল একটা বিজনেস জেনারেট করার টার্গেট থাকবে। এরকম মানে এরকম ধরনের করবেন। যদি আপনার অলরেডি বিজনেস না থাকে এই ধরনের গোল লিখবেন। এখন যাই 6 থেকে 2 বছরের মধ্যে কি করবেন। এগুলা মূলত আমার থেকে আপনারা মোটামুটি কম জানেন না, তারপরেও দেখাইতেছি, কারণ না দেখাইতে তো হবেই। ঠিক আছে, তো 2 বছরের মধ্যে আমি কি করতে চাই, মানে আমার গোলগুলোই কিন্তু পরবর্তী পদক্ষেপ। মানে এই যে আমাদের যে এখানে যে স্টেপ বাই স্টেপ গোল কমপ্লিট, ঠিক আছে, এই যে স্টেপ বাই স্টেপ গোল কমপ্লিটের যে স্টেপটা, এখানে গেলে বুঝতে পারবেন গোলগুলো লেখা কেন আপনার প্রয়োজন। আপনি যদি এগুলো কমপ্লিট না করে পরবর্তী ভিডিওটা দেখেন, তাহলে ওইখানে যাই আবার আপনার গোলের মধ্যে আসতে হবে, গোলের ভিডিও দেখতে হবে, আর দুর্ভাগ্যবশত আপনি এই সুযোগটা পাবেন না। কারণ হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা যেটা আপনি রেজিস্ট্রেশন করছেন, এইখানে একটা ভিডিও একবার দেখার পরে আগের ভিডিওটা দেখতে আপনার একটু হ্যাসেল হবে। কারণ একটা কমপ্লিট করা শেষ মানে আপনি আরেকটা ভিডিও পাইতেছেন, অলরেডি আপনি দেখে আসছেন যে একটা কমপ্লিট না করলে পরেরটা দেখতে পারেন না। তো এরকম আমরা একটা সিস্টেম তৈরি করছি, আর এইটা এরকম ফরম্যাটে যদি আপনি যান, তাহলে আপনার দ্বারা বিজনেস অন্ততপক্ষে বিজনেস রান করা মানে শুরুটা করা হবে। যদি আপনি এইভাবে না যান তাহলে শুরুই করা হবে না। তো লং টাইমের ভিতরে যাই, মানে মিড টাইম, মানে যেটা আর কি 6 থেকে 2 বছরের মধ্যে হয়। 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে আমি আগের 10,000 আগে যেই 10,000 উদ্যোক্তাকে বিজনেস সেট আপ করতে হেল্প করেছিলাম, তাদেরকে কমপক্ষে প্রতিজনের যাতে করে প্রতি মাসে 1,000 সেল হয়, এই জিনিসটা কনফার্ম করার জন্য আমি কাজ করব। এমনকি তাদের যা প্রয়োজন আমি তা দেওয়ার চেষ্টা করব। এই যে চেষ্টা করব, এটা আমার লেখাটা একটু ভুল হয়েছে, আমি দিব, দেয়ার না দিব হব। এখানে তা দিব মানে দেওয়ার চেষ্টা করব,